মেঘ নিচে আমরা উপরে। মেঘ নিচে আমরা উপরে। আমরা যাচ্ছি টুয়ার্ডস বুদ্ধা মোনাস্ট্রি। সামনে ভিজিবিলিটি খুব লো, একটু পাহাড় দেখা যাচ্ছিল, বাট এখন তাও দেখা যাচ্ছে না। মেঘ নিচে আমরা উপরে। It's a great experience. Wow. ভিজিবিলিটি একদম লো, 0। আজ তোমাদেরকে ডুয়ার্সের একটা সুন্দর মোনাস্ট্রি পুরোটাই ঘুরে দেখাবো। রাস্তাটা সত্যি একটা অপূর্ব সুন্দর, পুরো মেঘে ঢাকা, সামনে কি আছে কিছুই দেখা যাচ্ছে না। এরকম একটা সুন্দর মেঘে ঢাকা রাস্তা দিয়ে আর এরকম সুন্দর সুন্দর ঝর্ণা দেখতে দেখতে আমরা নামলাম। মেঘে ঢাকা এই পাহাড়ি রাস্তাটা কিছুক্ষণ হেঁটে হেঁটে আসার পরে আমরা ফাইনালি পৌঁছে গেলাম ডুয়ার্স মোনাস্ট্রিতে। এই মোনাস্ট্রিতে গেলে কিন্তু প্রচুর লামাদের দেখা যায়, আর অনেকটা উঠতে হবে, এই রাস্তা ধরেই আমাদেরকে যেতে হবে। চারিদিকটা ভীষণ কুয়াশা, আর কিছু দূর যাওয়ার পরে তোমরা এরকম সুন্দর পুরো বাইরেটা দেখতে পাবে, ভীষণ হাওয়া, চারিদিকে ভীষণ ঠান্ডা হাওয়া, আর ওই পেছনের দিকে পুরো লাভা শহরটা। যেহেতু মেঘে ঢাকা তাই কিছুই সেভাবে পরিষ্কার করে দেখা যাচ্ছে না। তো চলো এই মোনাস্ট্রির ভিতরে কি হচ্ছে দেখা যাক। তবে তার আগে একটা দারুণ জিনিস দেখাই, এই হলো আমাদের বেডরুম। লাভায় আমরা এই হোটেলটায় ছিলাম, আর এই হোটেলের যে জানলাটা আছে, জানলাটা বিশাল বড় একটা কাচের জানলা, আর এই জানলাটা খুললে পুরো মোনাস্ট্রিটা দেখা যায়। মানে আমরা এত সুন্দর একটা জায়গায় ছিলাম যে আমরা ঘরে বসেই মোনাস্ট্রিটা খুব সুন্দর করে এনজয় করতে পারছিলাম। বিকজ আমরা যেদিনকার গিয়েছিলাম লাভায় সেদিন একটু বেলা হয়ে গিয়েছিল বলে আমরা সেদিন মোনাস্ট্রিটায় ঘুরতে পারিনি, আর বিকাল 4টের পরে এই মোনাস্ট্রিটা বন্ধ হয়ে যায়। তো আমরা যেহেতু এসে পৌঁছেইছিলাম 3টের সময়, তো আমাদের পক্ষে সম্ভব ছিল না সেই দিনকার গিয়ে মোনাস্ট্রিটা পুরো ঘুরে দেখা, তাই আমরা সেদিনকার না গিয়ে পরের দিন দুপুরবেলা মোনাস্ট্রিটা ভিজিট করতে গিয়েছিলাম। আর জানালা থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে মোনাস্ট্রিটা, ওই মোনাস্ট্রিটাতেই আমরা যাব। এখন বাজে প্রায় দুপুর 3:30, আর এখনই দেখো পাখিরা বাসায় ফিরে যাচ্ছে, কারণ বিকাল 5টার পর এখানে চারিদিকে ঘন অন্ধকার নেমে আসে, কারণ চারিদিকে এত মেঘ, এত কুয়াশা, খুব তাড়াতাড়ি এখানে অন্ধকার হয়ে যায়। কিন্তু একটা কথা না বললেই নয়, এই জানলাটার সামনে দাঁড়ালে এত সুন্দর ভিউ, বিশ্বাস করো তুমি ভালোবেসে ফেলবে, এই জায়গাটা থেকে তোমার যেতেই ইচ্ছা করবে না। দুপুরে লাঞ্চ সেরেই আমরা বেরিয়ে পড়লাম মোনাস্ট্রিটা দেখার জন্য। আর তোমরা তো দেখেইছো যে আমার হোটেল রুমের জানলা থেকেই এই মোনাস্ট্রিটা দেখা যাচ্ছিল, তাই আমরা পায়ে হেঁটেই এই মোনাস্ট্রিটা দেখতে এসেছি, কারণ আমরা কিছুক্ষণ ঘুরে আবার পায়ে হেঁটেই ওই হোটেল রুমে ফিরে যেতে পারবো। তো আমরা চলে এসেছি মোনাস্ট্রির খুব কাছে, এখান দিয়েই আমরা মোনাস্ট্রিতে যাব। আর এই বিল্ডিংটাকে দেখো, এই বিল্ডিংটা এখন কাছ থেকে দেখতে অনেকটা বড় লাগছে, কিন্তু যতই আমরা উপরের দিকে উঠতে থাকবো ততই বিল্ডিংটা আরও ছোট হতে থাকবে, সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। আর এই দেখো সামনে একটা বড় মাঠ রয়েছে, আর এই মাঠটা কিন্তু অনেকটাই পাহাড়ের উপরে, আর উপরে তো ভীষণ ভীষণ হাওয়া। তো কিছুটা উপরে আমরা অলরেডি উঠে গেছি, এই দেখো বিল্ডিংটাকে এখন কতটা ছোট লাগছে। আমরা কিন্তু আরও অনেকটা উপরে উঠবো, কারণ মোনাস্ট্রিটা অনেকটা উঁচুতে। অনেকটা রাস্তা হেঁটে আমরা ফাইনালি মোনাস্ট্রির একদম উপরে এসে পৌঁছে গেছি। আর চলো মোনাস্ট্রির বাইরেটা পুরোটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই।
একটা বিশাল বড় জায়গা নিয়ে কিন্তু এই মোনাস্ট্রিটা রয়েছে। আর ঢোকার ঠিক সামনেই একটা এরকম ছোট বুদ্ধ মন্দির রয়েছে, যেখানে এই বুদ্ধদেব বসে রয়েছেন, অনেকটা বড় বুদ্ধ মূর্তি। আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই বিল্ডিংটা দেখো, যেটার পাশ দিয়ে আমরা আসা শুরু করেছিলাম, এখন কতটা ছোট লাগছে। তার মানে বুঝতে পেরেছো আমরা কতটা উঁচুতে। যাই হোক, এটা হলো বুদ্ধদের বা লামাদের প্রেয়ার রুম। চলো এখানে কি করে প্রেয়ার হয় সেটাই তোমাদেরকে এখন দেখাবো। প্রেয়ারটা পুরোটা দেখানো অ্যালাউড নয়, তাই তোমাদেরকে একটা ছোট্ট অংশ দেখালাম। তো কিছুক্ষণ এই প্রেয়ারটা দেখার পর আমরা বাইরে বেরিয়ে এলাম। আর এই দেখো বাইরে পুরো লাভা শহরটা কত সুন্দর দেখা যাচ্ছে। মানে এখন কিছুটা মেঘ সরে গেছে, তাই এত সুন্দর করে লাভা শহরটাকে দেখা যাচ্ছে। আর এই পোর্শনটা হলো ওই মোনাস্ট্রির পেছনের দিকটা। এই পোর্শনটাও কিন্তু যথেষ্ট সুন্দর দেখতে। তবে এই মোনাস্ট্রির ভিতর যে প্রেয়ারটা হচ্ছিল, এই প্রেয়ারটা শুনলে মনটা না খুব শান্ত হয়ে যায়। চারিদিকটা অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা ফাইনালি হোটেলের দিকে যাব, কিন্তু যে রাস্তা থেকে এসেছিলাম সেই রাস্তা থেকেই যাচ্ছি। আর আসার সময় কুয়াশায় কিছুই দেখা যাচ্ছিল না, আর এখন মেঘটা সরে যাওয়ার পর দেখো ভিউটা কীরকম লাগছে, কত সুন্দর লাগছে। তখন পাহাড়গুলো কিছুই দেখা যাচ্ছিল না, আর এখন পাহাড়গুলো কি সুন্দর লাগছে দূর থেকে দেখতে। আর যারা ট্যুরিস্টরা এখানে এসেছে তারা সবাই রীতিমতো এখানে দাঁড়িয়ে পড়েছে এই ভিউ দেখার জন্য, কারণ এই ভিউটা সবসময় দেখা যায় না। আর এখানে প্রচুর ঝাউবন, পেছনের দিকে সুন্দর মেঘে ঢাকা পাহাড়, একটা অসাধারণ ভিউ। নেক্সট যেখানে যাব সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক করো।